আমাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম। একটা শিয়াল কুকুরের সঙ্গে আমার কোনো তফাৎ রইল না। আমি মানুষ বলে যে পরিচয়টুকু দেব, এই জায়গাটুকুই রাখলাম। একটা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে পশুর মতো আচরণ করলাম। তাহলে একটা পশু আর একটা মানুষের মধ্যে তফাৎ কোথায় রইল বলো? শুধু চোখ কান হাত পা নাক থাকলেই মানুষ হয়ে গেলাম? একটা পশু, একটা কুকুর আর একটা মানুষের মধ্যে তফাৎ কোথায় আছে বলো? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। কুকুরের চোখ কান হাত পা নাক মুখ সব আছে, মানুষের চোখ কান হাত পা নাক মুখ সব আছে। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন? বলছি কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচারটা অন্তত আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরিভজন না করলে তোমার কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্য জীবনটা পেয়েছো হরিভজন করার জন্য, একটা পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। তাই সেই নাম করছি না বলে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করে, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে, রাজপ্রসাদ পেয়ে রাজভোগ গ্রহণ করেও বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও কলিযুগের দুর্দশা দর্শন করে, সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা বড় আক্ষেপে পদ লিখেছিলেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গোয়ায়েনু, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছে, বলুন তাই কি না? জেনে শুনে বিষ খাচ্ছি তো। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন, তাই সংসার বিষঙ্গলে দিবানি শিহিয়া জলে জুড়াইতে না করি উপায়। এই যে জ্বালা, পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই। যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। এ জ্বালা জলে নামলে জলে, পাঁচতলা বিল্ডিং বাড়ির ওপরে বসে থাকলে জলে, টাকা হলে জলে, নেতা হলে জলে, তাহলে জুড়াইতে না করি উপায়। তাই বলছে হরি হরি বিফলে জন্ম গোয়ায়েনু, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। বলুন জেনে শুনে বিষ খাচ্ছি না আমরা? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মা ঝগড়া? দেখছে তো, তবু তো সে মনে মনে ভাবে কবে আমার বিয়ে হবে, কবে আমি ওই বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষও খাইন। কিন্তু জুড়াবার তো একটা রাস্তা আছে। রাস্তাটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। তাই
সেই নাম গোলকে ছিল, সেই নাম আমার গৌর হরি এনেছেন। তাই দেখে আজ আমার পদকর্তা পদ লিখছে, ও গো গোলকের প্রেম ধন এই হরি নাম কীর্তন। গোলকের প্রেম প্রেম ধন ও হরি নাম সংকীর্তন। গোলকের গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। রতি না জন্মিল কেন তাই গো, রতি না জন্মিল কেন তাই গো, রতি না জন্মিল কেন তাই। রতি না মিলে কেন তাই গো, রতি না মিলে কেন তাই। রতি না জন্মিল কেন তাই, রতি না জন্মিল কেন তাই গো, রতি না জন্মিল কেন তাই। ওগো সংসার বিষানলে আমার দিবানিশি হিয়া জলে, আমার সংসার রাধে 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 বিষানলে এই দিবানিশি দিগা জলে। আমি জুড়াইতে না করি উপায় গো, জুড়াইতে না করি উপায়। আমি জুড়াইতে না করি গো পায় গো, জুড়াইতে না করি পায়। জোড়াইতে না করি উপায়, জোড়াইতে না করি উপায় গো, জোড়াইতে না করি উপায়। তাই নামকরণ অবশ্য জ্বালা দূরীভূত হয়ে যাবে। আজ তার জন্য আমেরিকা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া সমস্ত বড় বড় দেশ তারা কায়মনোবাক্যে গোবিন্দের ভজন করছে, আমরা গোবিন্দকে ভজন করতে পারলাম না, এটা বড় দুর্ভাগ্য। আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায়, আর তাদেরকে দেখে এই বাঙালি এর উপহাস করে। মানে আমি জমের বাড়ি যাচ্ছি, তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো, এটা আমাদের চরিত্র। আবার দেখবেন অনেকে বলে সংসার ধর্মের ওপরে আর কোনো বড় ধর্ম নেই। অসভ্য যারা এইসব কথা বলে তারা সংসার ধর্ম আমার ধর্ম রে। যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঁঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, শিয়াল কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? এই যারা বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই, বলুন তোমার সংসার কাকে বলে? সংসার কাকে বলে? এই সংসার এমন একটা বস্তু না, এখানে জ্বালা যন্ত্রণা দুঃখ ছাড়া কিছু পাওয়া যায় না।
যেমন আমি অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, অনেক বৃদ্ধ বাবা মায়েরা আমাকে বলেছিল, মা দীপান্বিতা, ও মা ওই গল্প মাকে ডেকে দিন তো, আমার দিকে তাকান। ওই মাকে আবার পাবেন, আমি চলে গেলে আমার আর পাবেন না, আমার দিকে তাকান। যারা আমি অনেক বৃদ্ধ বাবা মামাকে বলেছিল, মা দীপান্বিতা, সংসার ভালোবাসে না, ছেলে বউ ভাত দেয় না। আমি তাদের প্রত্যেককে বলেছিলাম, চলুন আমার সঙ্গে বৃন্দাবনে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, কারো যদি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি নিজে পাঠিয়ে দেবো বৃন্দাবনে। আমি বলেছিলাম, চলুন আমার সঙ্গে বৃন্দাবনে। তখন তারা কি বলে জানেন, নাতিটা আবার আমাকে ছাড়া ঘুমোতে পারে না, তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমার তো ঝাঁটালাতি খেতেই হবে। নাতি নাতি বড় হয়ে তোমার মুখে যখন লাথি মারবে, নাতির মায়া বেরিয়ে যাবে। 9 বছরের ছেলে হরিনাম করে, 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। আমি আজকে গাড়িতে করে আসছিলাম, দেখি না রাস্তার ধারে বসে, মানে 70 থেকে 80 বছরের সব কটা বুড়ো বসে বসে তাস খেলছে, কাজ বাস্তব নাই। 80 বছরের বুড়ো হরিভজন করেন, রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে ডেকে বলছে, এই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? তখন সেই বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমিও যতদূর পৌঁছাতে পারো। ও হরিভজনও করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, তবু হরিভজন করবে না। এবার বলুন, সংসার কাকে বলে? করেছেন তো সংসার? কারা কারা সংসার করেছেন একটু হাত তুলুন তো দেখি। করেননি কেউ সংসার? সংসার করেননি, সন্ন্যাসী হয়েছেন। আর এখন যা সংসার বাবা গো, সংসার তো হয় না। সংসার আর এখন বাবা, যাই হোক, বলেন সংসার মানে কি? সং মানে কি মা? সংসার, সং মানে কি? সং মানে বহু রূপী। বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। আস্তে, ছেলের যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে, দাঁত বের করে হাসতে হাসতে আসে, বাবা বাবা 10,000 টাকা 2,000 টাকা দেবা? বাবা যদি বলে না হবে না, জানি জানি, তুমি আমাকে দেবে কেন? জানতাম তুমি আমাকে দেবে না, আমি তো তোমার কেউ হই না, তাহলে জন্ম দিয়েছ কেন? সঙ্গে সঙ্গে আলাদা রূপ নাই। চাওয়ার বেলায় দাঁত বের করে হাসে, না দিতে পারলেই সঙ্গে সঙ্গে আলাদা রূপ নাই। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে তার স্বামীর সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। আমি কিন্তু এখানকার কথা বলছি না, আমাদের ওই ওখানকার কথা বলছি, আপনারা যেন রাগ করবেন না। আমি তো আর জানি না, আমার মায়ের দেখে খুব ভালো লাগছে, ওই জন্য বললাম। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে একটা মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আস্তে আস্তে কাছে আসে, ও সোনা সোনা, আমাকে একটা জামদানি শাড়ি কিনে দেবে? বলো শিশু ঠিক বলছে কিনা? ও আমার শিশুর ওরকমই হয়, আমি জানি সবার বাড়ি তো একই অবস্থা। যদি বললেন না এখন পয়সা নাই, জানি জানি,
আলাদা রূপ নেয়। তাই সঙ্গে সার করেছি আর আমার গোবিন্দকে অসার করেছি বলে আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেদনা। তাই সঙ্গে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর এই সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না। কেন? যার প্রমাণ চলে যান মঠে মন্দিরে, সেখানে তারা বিয়ে করেনি, তারা যা সুখে আছে, আমরা সারা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এসি আছে, সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কানে পেতে দেখুন অশান্তির আগুন দাও 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 করে জ্বলছে। অশান্তির আগুন জ্বলছে, কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি বলুন? 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই নাম করুন, অবশ্যই জ্বালা দূরীভূত হয়ে যাবে। এই হরে কৃষ্ণ নাম আপনি 6টা মাস জপ করুন। 6টা মাস জপ করার পরে যদি আপনার জ্বালানা নির্বাপিত হয়, আমি এখানে এসে আপনাদের বাতাস দিয়ে বেড়াবো, হবে। তা যে নাম করলে জ্বালা নির্বাপিত হওয়া যায়, সেই নামকে একটু করা যাবে? করা যাবে? আপনাদের কি মা বদন নাই, মানে মুখ নাই? আছে? তাহলে বলুন গাইবেন তো? আচ্ছা একটা কথা বলি, আমি যদি একাই হাসি, একাই গাই, একাই নাচি, একাই কাঁদি, একাই বলি, একাই করি, সবকিছু একাই শুনে আমার ভালো লাগে? আপনারা বলেন আমার ভালো লাগে? আপনারা যদি একটু হ্যাঁ হু না করেন আমার ভালো লাগে? গাইবেন তো? হ্যাঁ, এরকম মাঝে মধ্যে একটু হ্যাঁ, এরকম মাঝে মাঝে একটু করবেন, তাহলে আমার ভালো লাগে। তাহলে গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বললেন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি গাইবেন তো? যারা যারা গাইবেন একবার জোরসে উলুধ্বনি দাও দেখি। কি হলো? এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা গাইবে না তারা উলুধ্বনি দেন, আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো, ওই জন্য বলছি একটু সিরিয়াল লেখা কম করুন। এখন ওই সিরিয়ালে দিব্যি দিয়েছে, সবকটা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছে। এখন যেন সেই কি সিরিয়াল হচ্ছে, অনুরাগের ছোঁয়া না কি যেন হচ্ছে, আর মায়েরা ভালো জানে। বলুন, আমি তো জানি না, শুনেছি কানে, ওই জন্য বলছি। আমার বাড়িতে সব টিভি মিভি তো নেই, তাই বলছি। যা হোক একটা হয় সিরিয়াল, ওই সব দেখে আমার মায়েরা ভুল ভালো উত্তর দিচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন তো। সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে গাইবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ
আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি ওই দিকে কজন মায়েরা দাঁড়িয়ে আছে, হাত তোলেনি। এই মায়েরা হাত তোলেনি। হরি নামে হাত তুলতে যত লজ্জা লাগে, কিন্তু বলুন তো মা, কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? দিতে হবে, দিতে হবে কোন সময় বলুন? বলুন, ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, তার গাড়ি বাড়ি সব হলো, কিন্তু আমি যে ভিখারি, সে ভিখারি রয়ে গেলাম। পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলুন, সবাই মিলে বলবেন হরে কৃষ্ণ। আস্তে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ए हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे हरे कृष्ण 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 हरे हरे, हरि बोल। हरे राम 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 हरे हरे। ए हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বলুন সচিন নন্দন গৌর হরি কি জয়। আর একটু জোরে হবে কি? জয় রাধে। তাই নাম করুন, অবশ্যই জ্বালা দূরীভূত হয়ে যাবে। আবার দেখবেন অনেকে বলে ভগবানটা নাই, সব ফালতু জিনিস। ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই, তাই তোমার কাছে ভগবান নাই। যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে, যার জ্ঞান তার কাছে ভগবান থাকবে কি করে? কাদের কাছে ভগবান আছে? রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ, স্কন মঠ, দেবানন্দ গৌরীয় মঠ, এরা কায়মনোবাক্য ঈশ্বরকে বিশ্বাস করে। এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতাও পড়ি, নামাজও পড়ি। এহেন ব্যক্তি গোবিন্দকে বিশ্বাস করে। আমার মতো একজন মূর্খ, এরা গোবিন্দকে বিশ্বাস করতে চায় না। কেন? আস্তে, ভগবান আছে, তিনি যে আছেন, ভগবানকে দেখবেন কি করে আপনারা? যাদের জ্ঞান আছে তাদের কাছে তো ভগবান আছে, যাদের জ্ঞান নাই তাদের কাছে ভগবানও নাই। কেমন? বাবার কাছে টাকা পায়, বাবা ছেলে বসে আছে, এখন টাকার মালিক তাগাদা করতে আসছে, তো বাবা বলছে এই খোকা আমার দিকে তাকা, শোন ওই যে ভদ্রলোক আমার কাছে 10,000 টাকা পায়, এসে যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়িতে নেই, ঠিক আছে? বলে তুমি যে জ্যান্ত বাবা বসে সব
বলছি তো বলবি। এখন ওর বাবা আসতে এত কথা বললে হয়? আসতে আমি যা বলছি তাই করবি। এখন ওর বাবা টাকা দেবে না বলে ঘরে এসে শুয়ে পড়েছে। মাথা যখন ঢাকতে গিয়েছে এক হাত পা বেরিয়ে গিয়েছে। যখন এক হাত পা বেরিয়ে গিয়েছে টাকার মালিক এসে বলছে, হ্যাঁ রে খোকা, বাবা কই? বললে বাবা বাড়িতে নাই। বলে একটু আগে ছিল, বলে চলে গেছে। বলে এই ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কার রে? বলে ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, আসলে ওদের কাণ্ড জ্ঞানটা নাই। যে জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। আমি এটা বলবো, যারা আমার রাধা গোবিন্দের, আমার গৌরনিতাইয়ের নামে বাজে বাজে কথা বলে, আমি তাদেরকে বলবো, যারা বলে ওটা যে তোমার ভগবান তার প্রমাণ কি, আমি তাদেরকে বলতে চাই, আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। কেউ যদি আমাকে বলে ওটা যে তোমার বাবা তার প্রমাণ কি, বলুন আমি তাকে কি প্রমাণ দেব? সব প্রশ্নের উত্তর হয় না। আমার গোবিন্দকে যারা খারাপ বলে, বলছে দুধ খুব সাদা, খান অ্যাসিডে মরবেন। আপনি বলবেন দুধ ভালো না, কেন? অ্যাসিড হয়। দুধ ভালো, তোমার লিভার ভালো না। তুমি সুল্লু গাঁজা মদ খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো। ওই লিভারে আর দুধ সহ্য হয় না। রাধে রাধে রাধে। তেমনি যারা আমার রাধা গোবিন্দকে অপমান করে, নিন্দা করে, তাদের চরিত্র খারাপ, আমার গোবিন্দ খারাপ হতে পারে না। তাই তিনি গৌর হয়ে পৃথিবীতে এসেছেন। যিনি ব্রজকৃষ্ণ ছিল তিনি তো গৌর হয়ে এসেছেন। তাই দেখে আজ আমার পদকর্তা পদ লিখছেন, ওগো শ্রীনন্দের নন্দন যেই শচীসুত হইল সে। শ্রীনন্দের নন্দন শচীসুত হইলে সেই, শ্রীনন্দের নন্দন যেই শচীসুত হইলে সেই। বলরাম হইল আমার বলরাম হইল বলরাম, আমার বলরাম, বলরাম হইল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারি। আরে দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। হরি রে দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। তার সাক্ষী জগায়ার মাথা, বলো তার সাক্ষী জগায়ার হলো না হলো না হলো না, হলো না, হলো না, হলো না। মধুরী কৃষ্ণ নাম বলা হলো না হলো না। মধুর কৃষ্ণ নামে বলা হলো না, হলো না। জগাই মাথায় উদ্ধারিল হলো না হলো না। জগাই মাথায় উদ্ধারিল হলো না, হলো না। চপল গোপাল তোরে গেল হলো না হলো না। এই চপল গোপালে চলে গেল হলো না, হলো না। পাপি তাপি উদ্ধারিল হলো না হলো না। কত পাপি তাপি উদ্ধারিল হলো না, হলো না। তার সাক্ষী জগায়ের মাথা, আরে তার সাথী জগায়ার হা প্রভু নন্দ সুত বৃষভানু সুত যুত। হা প্রভু নন্দ যুত বিশ্বভানু সুত যুত। হা প্রভু নন্দ যুত বিশ্বভানু সুত যুত। করুণা কর হে মাধব করুণা কর এই বা করুণা কর হে করুণা কর এই বা
নরোত্তম দাসে কয় না ফেলিও রাঙা পায়। নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়। নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়। নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়। তুয়া ছাড়া কে আছে বলো তুহা ছাড়া কে আছে চরণ ছাড়া করো না। চরণ ছাড়া করো না করো না। ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না। আমি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না। নরোত্তম দাস কেঁদে বলে চরণ ছাড়া করো না। নরোত্তম দাস কেঁদে বলে চরণ ছাড়া করো না। তোমার কেঁদে বলে এ জন্মে নয় জন্মে জন্মে তোমার কেঁদে বলে হরি বলে এ জন্মে নয় কেঁদে বলে এ জন্মে না জন্ম। তোমার কেঁদে বলে এ জন্মে না জন্ম। তোমার কেঁদে বলে চরণ ছাড়া করো না। চরণ ছাড়া করো না। তুয়া ছাড়া কে আছে আয় বলো তুয়া ছাড়া কে আছে আচ্ছা একটা কথা বলি মা, মানুষ কি করতে পৃথিবীতে এসেছে বলুন? মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? খেতে, খেতে, ঘুমাতে, সংসার করতে, বিয়ে করতে, না এসি ওয়াশিং মেশিন এসব লাগাতে। এখান থেকে তো 150-250 বছর আগে এসি ছিল না। তখন কি মানুষ বাস করেনি? তখন মানুষ আরো নিরোগী ছিল। এখন এই এসি হয়ে যত রোগ হচ্ছে। আচ্ছা বলুন তো মা, এই যে এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ, এগুলোর মূল্য কতক্ষণ থাকবে? কতক্ষণ থাকবে? যতক্ষণ কারেন্ট থাকবে। কারেন্ট বিনা যেমন এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজের কোনো মূল্য নেই, তেমনি তুমি এমএ ডবল এমএ পাস করেছো, তোমার ভিতরে জ্ঞান নেই, তোমার কোনো দামই নেই রে মশাই। রাধে রাধে। কেন? অল্পেতে জ্ঞান হয়। যেটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলুন? কতদূর? আস্তে, কতদূর পড়াশোনা করেছিল? ক্লাস 8। সে যদি ক্লাস 8 পর্যন্ত পাশ করে বিশ্বকবি হতে পারে, তুমি ডবল এমএ পাশ করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? উত্তর দাও। কি বলবে? অল্পেতে জ্ঞান হয়। কাজী নজরুল ইসলাম একটা মুসলমানের ছেলে, চায়ের দোকানে কাজ করতো। আহা, সে কত সুন্দর করে লিখেছিলেন, হে গোবিন্দ রাখো চরণে সখী কেমনে হরিবল, খেলিছে বিশ্বলয় নীরব শিশুর আগমন। একে দেখলে কেউ বলবে হিন্দু বিরোধিতা। যাদের মধ্যে জ্ঞান আছে তাদের মধ্যে কোনো জাতপাতের বিচার হয় না। কেন? এই যে আজকাল ছেলে মেয়ের জন্মদিনে, আগে হতো জন্মদিন, এখন হয়েছে জন্মদিন। আস্তে, এই ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটা হয় না? কেক কাটার সময় একটা কিসব গান গায় না? টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তাই তো? বলুন, আমাদের হিন্দু সনাতন ধর্মের কোন গ্রন্থের, কোন শাস্ত্রের, কত নম্বর পেজে কোথায় লেখা আছে যে ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটার সময় হ্যাপি বার্থডে টু ইউ বলতে হয়? এটা আমাদের ধর্ম? এটা অন্য ধর্ম আজকাল বাচ্চাদের শেখায় আমরা। আবার দেখবেন কেকের উপরে একটা মোমবাতি পুঁতে দেওয়া হয়, আর ওই কেক কাটার আগে ফু দিয়ে নিভিয়ে দেওয়া হয়। বলুন, এটাও আমাদের কোন গ্রন্থে লেখা আছে? সব মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে না? ওই যে আজকাল তুমি ছেলে মেয়েকে নিজের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম শেখাচ্ছ, ওই জন্য তো আজকাল ছেলে মেয়ে বড় হয়ে বাপকে লাথি মেরে শ্বশুরের ফটোয় প্রণাম করে। কেন? তুমি তো শিখিয়েছিলে নিজের ধর্মকে ভালোবেসো না, অন্যকে ভালোবাসো। ওই জন্য ছেলে বড় হয়ে বাপের বেলায় ভাত জোটে না, কিন্তু শ্বশুর আসলে 2000 টাকার মাংস কিনে আনে।
রাধে রাধে। তুমিই তো শিখিয়েছিলে বাবা, আজ তার জন্যই তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। এই কলিযুগের মানুষের যে দুর্দশা, আমি একটা গল্প বলি শোনো। যখন যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, কুন্তী, দ্রৌপদীরা বনবাসে এসেছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলেছিল, সহদেব আস্তে মা এত গল্প কিসের? ওই সাইডে কি হয়েছে বলো তো? বাবা গো, কীর্তন শুনতে এসে এরা গল্প ছাড়ে না। আচ্ছা ওদের গল্পটা হয়ে যাক না। একদিন না আমাকেও ডেকো, আমি একটু গল্প শুনি। আমি তো ভেবে পাইনি 3 ঘন্টা কিভাবে এত গল্প আসে, আমি তো ভেবেই পাই না। আসতে সহদেবকে বলেছিল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু আমার জন্য জল এনে দাও। সহদেব তখন জল আনতে গেলেন, দেখলেন একটা খুব সুন্দর পুষ্করণী। যেই না জল নিতে গেলেন, একজনা বলল, দাঁড়াও। সহদেব বলল, তুমি কে? আমি ধর্মরাজ বক, আমার 4টে প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করবে। সহদেব কান দিল না, একটা বক আমাকে জ্ঞান দিচ্ছে। যেই না জল স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেল, তবু তো সহদেব ফিরে এলো না। অর্জুন তুমি যাও তো। একই ঘটনা, ভীমকে পাঠালো সেই একই ঘটনা, নকুলকে পাঠালো একই ঘটনা। 4 জনাই যখন ফিরে এলো না, এবার যুধিষ্ঠির নিজেই এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির এই জল স্পর্শ করতে যাবে, অমনি ধর্মরাজ বক বলল, দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4টে প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই জলস্পর্শ করেছে, তারা মারা গেছে। তোমরাও যদি আমার কথা না শুনে জলস্পর্শ করো, তোমাদেরও মৃত্যু হবে। তখন যুধিষ্ঠির বলেছিল, বলুন কি 4টে প্রশ্ন? এই জায়গাটায় ধর্মরাজ বক অর্থাৎ পদকর্তারা প্রশ্ন করেছিল আমাদের সবাইকে। কি প্রশ্ন? কি বাবাটা কি আশ্চর্য পদ বলি কারে? বাবাটা কি আশ্চর্য পদ বলি কারে? কি বাবাটা কি আশ্চর্য বলি কারে? কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? বলো কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? যাবে তো রাধে। এই ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষা করতে যাবেন। যার যেমন সামর্থ্য আছে অবশ্যই কমিটিকে দান করবেন। তবে একটা কথা বলে রাখি মা, দেওয়ার ভয়তে যেন কেউ উঠে পালিয়ে যাবেন না, ঠিক আছে? কেউ যেন উঠে পালিয়ে যাবেন না। আর একটা কথা বলি, এমন কিছু দান করবেন না যে এখন ভিখিরিও নিতে চায় না। আর এমন কিছু দান করবে না যেন ঝনঝন করে শব্দ হয়, মানে বুঝতেই পাচ্ছেন। কারণ এই যে দান করছেন, সবার টাকা তো গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় যায়, মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যায়। বরবধূর গলায় যায় কোনোটা, কোনোটা ঝরে পড়ে যায়, আবার কোনোটা মালা হয়ে রাধা গোবিন্দের গলায় গিয়ে দোলে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আর কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান। কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসেন, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। সবার টাকা তো গোবিন্দ সেবায় লাগে না। এই কমিটিকে একটা কীর্তন চালাতে গেলে তাদের যে কতটা কষ্ট করতে হয়, যে কমিটি করে তারাই একমাত্র জানে। কেন? কমিটি যখন লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই না,
তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা গোবিন্দ সেবাই লাগবে না। যার যেমন সামর্থ্য হচ্ছে দান করবেন। কারণ এই যে কমিটি কত কষ্ট করে এই যে হরিনাম দিচ্ছে, আর বাইরে থেকে কিছু কিছু মানুষ আছে, এরা বলে সাধে কি আর ওই হরিনাম দিচ্ছে, ওই হরিনামে কিছু টাকা পকেটে পড়ে ওই জন্য দিচ্ছে। তা বাবা, তুমি যদি এত বুঝে থাকো, তুমি একটু যোগ দাও না, তোমারও কিছু টাকা পকেটে পড়ে। বলা সহজ, করা কঠিন। কেন? এখানে খাওয়ার ব্যবস্থা আছে কিনা আমি জানি না, আছে। জগতে কিছু কিছু মানুষ আছে, এই যে কীর্তনের সময় আসবে না, ঠিক যে সময় খাওয়া দেবে ওই সময়টাই আসবে। ওই সময় আসবে আর খেয়ে দিয়ে চলে যাওয়ার সময় বলে 2 নম্বরই পয়সা ছাড়া হয় না। ওরা নিজেরা করবে না, লোকে করলে তো সহ্য হয় না। কিন্তু বাবা, তোমার হিংসা, পরের কথাটা কি ভুলে গেছে? আমার জয়। তোমার হিংসা আমার জয়। তুমি যত হিংসা করবে, পরের বারে আমার প্যান্ডেল আরো তত বড় হবে, আমি আরো তত বড় বড় কীর্তনিয়াকে আনতে পারবো। তোমার হিংসা আমার জয়। তাই আপনাদের কাছে বলবো, কেউ যেন দোয়ার ভয়তে এক্ষুনি প্রস্রাব লাগাবেন না। যার যেমন সামর্থ্য আছে অবশ্যই দান করবে। আর কমিটিকে বলবো পেছন দিক থেকে পয়সা নিয়ে আসবেন, ভিক্ষা করে নিয়ে আসবেন, কেমন? যার যেমন সামর্থ্য আছে দান করবেন। নিতাই গৌর সুতনাথ ব্রহ্মানন্দে হরি হরি যে রাধে। বলুন তো আমরা ছিলাম কোথায়? যুধিষ্ঠির। বাহ, আসছে। এটাই তো, এভাবে শুনলে তো সবগুলো বলতে পারি, তাই না? তো যুধিষ্ঠির কে ধর্মরাজ বাক প্রশ্ন করছে, বলো তো যুধিষ্ঠির, কিবা বার্তা, কি আশ্চর্য পদ বলিকারে কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে? বলো কিবা বার্তা। বার্তা মানে কি মা? বার্তা মানে হ্যাঁ, বার্তা মানে সংবাদ। বার্তা মানে তাহলে সংবাদ। বলো তোমার সংবাদ কি, বার্তা কি? যুধিষ্ঠির বলছে, আমার বার্তা শুনতে চান? আমার বার্তা খুব খারাপ। কেন জানেন? যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। যে চোখ পেয়েছিলাম গোবিন্দের রূপমাধুর্য দর্শন করার জন্য, সেই চোখে টিভি, সিরিয়াল, ফেসবুক, কুবস্তু দেখে কাটিয়ে দিলাম। কিন্তু ওই চোখে কোনোদিন একটু গোবিন্দের রূপমাধুর্য দেখা হলো না। যে নাক পেয়েছিলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান পেয়েছিলাম হরিনাম শ্রবণ করার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম, কিন্তু সেই কানে কোনোদিনও হরিনাম শোনা হলো না। যে বদন পেয়েছিলাম হরিনাম বলার জন্য, সেই বদনে কত বাজে কথা বললাম, চুল্লু গাঁজা মদ খেলাম, মাংসের ঠ্যাং চিবালাম, কুবস্তু কথা বললাম, কিন্তু ওই মুখে কোনোদিনও আমি একটু গৌর গোবিন্দের নাম করলাম না। যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, কিন্তু ওই হাতে কোনোদিন আমি একটু তোমাকে আরতি করতে পারলাম না। যে পা পেয়েছি গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গিয়েছি, গোবিন্দের মন্দিরে যাওয়া হলো না। অতএব আমার যে কারণে পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। বাহ, এইবার বলো যুধিষ্ঠির কি আশ্চর্য? যুধিষ্ঠির বললেন, আমার কাছে আশ্চর্য দুটো আছে। জানেন, আমার বাড়ির পাশে না একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ছিল। তার 5 তলা বিল্ডিং বাড়ি, 4খানা রাশিয়ান কুকুর,
পাথরে ঠেসা বাড়ি কি নেই তার। কিন্তু আশ্চর্য কি জানেন, সেই ব্যক্তি যখন মরে গেল সম্বল হলো বাঁশের দোলা। যে স্পঞ্জ গদির ওপর শুতো তাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে করে বেঁধে চারজনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল। বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুরো ছাড়খাড় হয়ে গেল। মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো এত আরাম প্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ। সে দেখে এসে বাড়িতে এসে তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে দাবত করছে না কেবল 2 হাত জায়গার জন্য। এক আশ্চর্য আর এক আশ্চর্য, একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বললে তত্ত্বটা কি? বলছি একটা মায়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7টা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য আর পৃথিবীতে হয় না। এইবার বলো যুধিষ্ঠির পদ বলি কাকে? পদ মানে কি মা? ও নীলমা, এই নীলমাটাকে ডেকে দিন তো। আপনাকে বলছি পদ মানে কি? পদ মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলে অল্প বয়সে আমাদের মাজা ব্যথা, হাঁটু ব্যথা, কীর্তন শুনতে সে সামনে 1 হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যৎ। মহাজনের কথা মানি না বলে অনেকে বলে বালিশে বসো না, কেন? নাকি পেছনে ফোড়া হবে। না, বলছে বালিশে বসো না, ফেটে তুলে বেরিয়ে যাবে। দুয়ারে বসো না, ঋণী হবে না। আসল কথা কি, দুয়ারে বসো না, আপ ডাউন করতে অসুবিধা হবে। সিঁদুর পরো, এই মায়েদের সিঁদুর পরতে হয় কেন? আজকাল তো সিঁদুর পরে না, পরে, তবে আজকাল অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। অ্যাঙ্গেল বোঝেন? অ্যাঙ্গেল বোঝেন না? অ্যাঙ্গেল বোঝেন না? আমার এখানে মনে হয় প্রত্যেকটা মা খুব ভালো। বাহ, অ্যাঙ্গেল এই জায়গাটায় যারা সিঁদুর পরে, এই জায়গাটায় সিঁদুর পরে তার উপর আবার চুলটা চাপা দিয়ে দেয়। কেন বলুন তো? যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, কিন্তু সিঁদুরটা পড়তে হয় কেন? এই সিঁদুরটা কার রক্ত থেকে তৈরি হচ্ছে সেটা পরের কথা। সিঁদুরটা পড়তে হয় তার একটাই কারণ, আমার একজন মালিক আছে। আমি 10 জনা নই, আমি 12 জনা নই, আমি একজনার, এর প্রমাণ সিঁদুর। আচ্ছা বলুন, তোমার সিঁদুরটা লাল হলো কেন? কালো হতে পারতো তো, নীল হতে পারতো, সাদা হতে পারতো, লাল হলো কেন? রেড সিগন্যাল, ওখানে গেলেই ধাক্কা খাবে। ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, জায়গাটা বুকিং হয়ে আছে। মহাজনের কত অপূর্ব চিন্তা ভাবনা, আর সেই মহাজনের কথা মানি না বলেই আমাদের এত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করতে হয়। এইবার বলি মা, ধর্মরাজ বক বলল, পা যুধিষ্ঠির এইবার বলো কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে? যুধিষ্ঠির বলল, যিনি ধনী নন, ঋণী নন, পরবাসী নন, পরের গৃহে থাকে না, তিনি হচ্ছেন সুখী। আমরা তো সবাই পরের ঘরে বাস করি। এই যে ঘরগুলো দেখছেন, ঘরগুলো আপনার নাকি? আজ আপনি আছেন, কাল আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে। ঘর ঘরের জায়গায় রয়ে গেছে, আমরাই কেবল আপ ডাউন করতে থাকি, যাতায়াত করতে থাকি। কেন? আর এই যে দেহঘর, দেহঘরটা আমাদের নয়। কোনো একজন ব্যক্তি যদি ভাড়াটে ঘরে বাস করে, সেই ঘরের কিন্তু একটা মেয়াদ থাকে। মেয়াদ যদি শেষ হয়ে যায়,
মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, লিমিটের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। তেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছি, আমাদের 4 আঙুল কপালে লিখে দিয়েছে। দেখবেন কোনো একটা মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়। তেমনি আমরা যেদিন ভগবানের কারখানায় জন্মেছি, আমাদের 4 আঙুল কপালে এক্সপায়ারি ডেটটা লিখে দিয়েছে। তাই বলো না বুড়ো বয়সে গিয়ে হুড়ো মারবো, রেডি হয়ে থাকো। ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো। বলুন তো, আমাদের চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, কিন্তু বলুন তো চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে? না। চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ। লক্ষ হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। হরিদাস ঠাকুর, চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। শ্রীবাস পণ্ডিত, জগাই মাধাই চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ, নিত্যানন্দ প্রভু। আর এই চরিত্রকে অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে, ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছেন। কোনো ইঞ্জেকশন নিয়ে নয়, ঔষধ নিয়ে নয়, এনেছেন কি হরে রে নাম, হরি রে নাম, হরির নাম বকে গলা কলে ও রাস্তে বো নাস্তে বো গতি রান্নাথা। তাই সেই নাম নিয়ে এসেছেন, সুরধ্বনি তীরে খেলা করছে। তাই দেখে আজ আমার পদকর্তা পদ লিখছে। তাই বললেন, আরে মোরো গোড়া দ্বিজমণি, সহচর সঙ্গে রঙ্গে খেলয় আপনি, খেলয়ে বিনোদ খেলা সুরধ্বনি তীরে, খেলয়ে বিনোদ খেলা সুরধ্বনি তীরে, খেলায় বিনোদ খেলা সুরধ্বনি তীরে, খেলয়ে বিনোদ খেলা সুরধ্বনি তীরে, খেলয়ে বিনোদ খেলা সুরধ্বনি তীরে। হরি হরি বলি নাচে যত সহচরে, হরি হরি বলি নাচে যত সহচরে, বলি নাচে যত সহচরে, ভুজ যোগ তুলি গোরা নাচি নাচি যায়, পুজো যোগ তুলি গোনা নাচি নাচি যায়, পুজো যোগ তুলি গোনা নাচি নাচি যায়, গলে দলে বর্ণমালা নিবাস ভাপা, বলে দলে বনমালা নিবাস ভাষায়, বলে দলে বনমালা নিবাস ভাষায়, না দোলাতে আপনি দোলে না দুলাতে দোলে, দুলাতে আপনি দোলে, গৌর গলার ফুলের মালা না দোলাতে, গৌর গলার ফুলের মালা না দুলাতে আপনি দোলে, গৌর গলার ফুলের মালা না দোলাতে আপনি দোলে, গৌর চরণ পাবে বলে না দোলাতে আপনি দোলে, গৌর চরণ পাবে বলি না দুলাতে আপনি দোলে, গৌর চরণ পাবে বলে না দোলাতে আপনি দোলে, গৌর চরণ পাবে বলি গৌর 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 বলে দুলাতে আপনি দোলে, গৌর 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 বলে না দুলাতে আপনি, গৌর 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 বলে না দুলাতে আপনি, গৌর 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 না দুলাতে আপনি দোলে, না দুলাতে আপনি, না দুলাতে আপনি দোলে। ফুল পর্যন্ত ভগবানকে চিনতে পারল, কিন্তু আমার মতো অসভ্য যারা পশুরা, এরা গোবিন্দকে চিনতে পারল না। এটা বড় দুর্ভাগ্য আমাদের। কেন? ফুল গোবিন্দকে চিনতে পারলো, আর আমার মতো পশুরা রাধা গোবিন্দকে তো মানতে তো চায় না, রাধা গোবিন্দকে অপমান করে। কৃষ্ণের 16,108 জন বউ, আমাদের দুঃসাটে করলে দোষ, করতেই পারে, তার পাওয়ার থাকলে সে করতেই পারে। সে তো 16,108 জন বিয়ে করেছে, তুমি 16 জন বিয়ে করো না, তোমার হাড়ে দুল্প ঘাস জন্মে যাবে। অত সস্তা নয়। এই যে যারা বলে কৃষ্ণের 16,108 জন বউ, বলুন তো 16,108 জন কৃষ্ণের এরা স্ত্রী নয়, এরা মহিষী ছিল। কৃষ্ণের 16,108 জন মহিষী। তাহলে বলুন তো এই 16,000 কাকে বলে? 16,000 কাকে বলে? বলছে 16,000।
বুঝতে পেরেছেন? 16,000 16 জন এই দেহের মধ্যে হা করে আছে। 10 ইন্দ্রিয় ষড়রিপু। এই যেমন আমাদের নখ, নখ আমাদেরকে বলছে একটু নেরপালিশ দাও না গো। ঠোঁট আমাদেরকে বলছে একটু লিপস্টিক দাও না গো। চোখ বলছে একটু আইলাইনার মাস্কারা দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। ভেতরে চলে যান, কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরবো, পুরুষ বলে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভী ইন্দ্রিয় একাদশীর দিনও মুরগির মাংস চেবায়। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন তুমি কি আত্মার দাস? আত্মা যা চাইবে তোমাকে তাই করতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছে, হবে। আবার দেখবেন অনেকে বলে মন যদি ঠিক থাকে না, মন যদি পরিষ্কার হয় না, ওসব তিলক মালা করার দরকার হয় না। যারা পুলিশের চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে আর চাকরি করতে যায়, আর যদি পুলিশ অফিসার জিজ্ঞাসা করে যে আর ওই পুলিশটাকে আপনি পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে এসেছেন কেন, তখন সে যদি বলে মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না, মনেই পুলিশের ড্রেস পরিবার হবে। এই জায়গাটার নাম কি মা? কৃপাখালি, তো এই যারা বলে মন যদি ঠিক থাকে, আপনার যা কিছু আছে আংটি হার চুড়ি চেন ব্রেসলেট পরে পোশাক না পরেই কৃপাখালি হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে এই তুই পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন দাদা মন যদি ঠিক থাকে পোশাক পরা লাগে না, মনে পোশাক পরিধান হবে। এই হচ্ছে 16,108 জনকে। জপের মালার মধ্যে 100 জন নামী, 8 জন হচ্ছে অষ্টসখী। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জনের স্ত্রী। আমরা বুঝি না তাই উল্টো পাল্টা কথা বলে যায়। একদিন নারদ কৃষ্ণের কাছে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কাছে এসেছে। কৃষ্ণ বলে, বলুন নারদ ঋষি কেন এসেছেন বলুন। নারদ তখন বলছে, হে কৃষ্ণ, তোমার তো 16,108 জন বউ, তো আমাকে 2-4টে বউ ধার দাও তো। কৃষ্ণ বলে, তুমি বউ নিয়ে কি করবে? বলে, শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। রামকৃষ্ণ দেব স্ত্রীকে পূজা করত কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত, একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তা আমাকে 2-4টে বউ ধার দাও। কৃষ্ণ বলে, ঠিক আছে তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে যেন বউ নিয়ে যেও না। নারদ মনে মনে ভাবলো, কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী বউ ওইগুলোকে বেছে নিয়ে চলে যাব। ব্যাস, নারদ প্রথম ঘরে ঢুকেছে, সেখানে দেখি কিনা কৃষ্ণ আছে। আর এক ঘরে গেছে, সেখানেও দেখি কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর এক ঘরে গেছে, সেখানেও দেখি কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যে ঘরে যাই সে ঘরেই কৃষ্ণ। নারদ মনে মনে ভাবে, নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে একটা ছিদ্র আছে, ওখান থেকে এই ঘর থেকে ওই ঘরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যে আর এক ঘরে গিয়েছে, সেখানেও দেখে কিনা কৃষ্ণ। নারদ বলে, কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলে, নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। রাধে রাধে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, তখন যে নয় কুরুক্ষেত্রের রথ থেকে আমার গোবিন্দ নেমে গেল, অর্জুন পেছন দিকে তাকিয়ে দেখলো ওই কপিধ্বজ রথটা দাউ দাউ করে পুরো ছাড়খাড় হয়ে গেল। বলুন তোমার কপি মানে কি? কপি মানে বাঁধাকপি। কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে হনুমানের জন্ম হয়, তাই বলে পবন পুত্র হনুমান। কুরুক্ষেত্র মানে কি? কর্মক্ষেত্র। যেদিন এই দেহরথ থেকে এই কর্মক্ষেত্র 18 দিন যুদ্ধ হচ্ছে, মানে 18 মুকাম জয় করা। তাই কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, যতই ফেস ওয়াশ মাখো না কেন, যতই ভুরু টেনে সোজা করো না কেন, কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, চারজনা কাঁধে তুলে নিয়ে গরুর দড়ি দিয়ে বেঁধে গোবর জল ছেটাতে ছেটাতে বলো হরি বলতে বলতে শ্মশানে গিয়ে এই দেহটা পুরো ছাড়খাড় হয়ে। নারদ বলে, আমি দণ্ড বাঁধিয়ে দেব, দ্বন্দ্ব বাঁধিয়ে দেব। কেমন? সত্যভামার কাছে এসে বলছে, জানো সত্যভামা, তোমার আমার দিকে তাকাও, তোমার কৃষ্ণ না তোমাকে একটুও ভালোবাসে মা। বলে কেন? বলে আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ না রুক্মিণীর মাথায় পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমাকে না দেয়নি। তাই শুনে সত্যভামা রেগে লাল হয়ে গেছে। আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে, সত্যভামা একবার কোমরের আঁচল গুজিয়ে নিয়ে, আমার সঙ্গে একদম কথা বলবে না, রেগে দাঁড়িয়ে আছে। ভগবান মনে মনে ভাবে হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? সত্যভামা, তুমি তোমার প্রিয়া নাই কত অভিনয় করো না, আমি তোমার অভিনয় বুঝি। তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিলে, কই আমাকে তো দিলে না। গোবিন্দ বলল, তাহলে এটা নারদের কল। আচ্ছা সত্যভামা, আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ না তোমার উঠানে বসিয়ে দেব। ব্যাস, পারিজাত ফুলের গাছ এনে উঠানে বসিয়ে দিয়েছে। নারদ ভাবলে এতেও তো দ্বন্দ্ব বাঁধলো না। আবার সত্যভামার কাছে এসেছে। সত্যভামা শোনো, আমার দিকে তাকা। তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও, আমার কাছ থেকে বুদ্ধি নাও। বলে কি বুদ্ধি?
বললে তোমার কৃষ্ণ তোমাকে যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে, ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে আর যদি কোনো পৌরোহিতকে দান করতে পারো, আর সেই পৌরোহিত যখন তোমায় ফিরিয়ে দেবে, সেদিন হতে কৃষ্ণ তোমার হয়ে যাবে। সত্যভামা বলল তা ভালো, তা পৌরোহিত পাবো কোথায়? নারদ বলে আমি তো সব জায়গায় পৌরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো ব্যাস। নারদ ঋষির কাছে পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। যেই বলেছে নারদ ঋষি কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে, সত্যভামা বলছে এই আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? বলে কেন, তুমি তো বললে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। সত্যভামা বলল আপনি তো আমাকে বলতে বললেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম এটা বলতে, আর তারপরে আপনি আমাকে ফিরিয়ে দিলে সেদিন হতে কৃষ্ণ নাকি আমার হয়ে যাবে। নারদ বলল অত শত বুঝি না, যখন বলেছ নিয়ে যাচ্ছি। সবাই সমস্ত স্ত্রীগণ ছুটে এসেছে, রুক্মিণী জাম্বতী সবাই। সত্যভামা তখন নারদ ঋষির চরণ জড়িয়ে ধরে বলছে হে নারদ ঋষি, আমি আমার স্বামীকে বহু কষ্ট পেয়েছি, আমার স্বামীকে দয়া করে নেবেন না, স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। নারদ এটা কেন করছে? নামের মহিমা প্রকাশ করার জন্য। বলছে ঠিক আছে, একটা দাড়ি পাল্লা না তুলাব্রত শ্রীমদ্ ভাগবতে আছে, এনে একদিকে কৃষ্ণকে বসিয়ে বলছে কৃষ্ণের ওজনে যতটা স্বর্ণ হয় আমাকে দান করো। রাজা মানুষ তো কোনো অসুবিধা নয়, ঘরে যত সোনা দানা ছিল সব এনে দান করেছে, কিন্তু কৃষ্ণের দিকে দাড়ি পাল্লা একটু উপর দিকে। তখন সত্যভামা নয়ন জলে ভেসে হে গোবিন্দ, হে গোবিন্দ, ওগো দয়াল দীনবন্ধু, ওগো কৃপাময় দয়াময় 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 নয়ন জলে ভেসে কাঁদছে দয়াময়, আমি কি তাহলে তোমাকে আর পাবো না? কাঁদছে। এমন সময় রুক্মিণী এসে বলছে ওরে সত্যভামা, তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস, ওখানে বসে কি আমার গোবিন্দকে পাওয়া যায়? যে অহংকার করে গোবিন্দ যে তার অহংকার সহ্য করতে পারে না, আর যে নয়ন জলে ভেসে বলে দয়াময় তুমি ছাড়া আমার আপন আর কেহ নাই, দয়াময় এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, দয়াময় রাধে রাধে। কেউ যদি এমন ভাবে নয়ন জলে ভেসে হে গোবিন্দ বলে ডাক দেয়, ভগবান কি তার ডাকে না এসে থাকতে পারে গো? রুক্মিণী বলছে সত্যভামা অহংকার করেছিলি তো, ওই জন্য আমাদের স্বামীকে ফিরে পাচ্ছিস না। তুই এক কাজ কর, নয়ন জলে ভেসে একটা তুলসী পাতা আমাদের স্বামী যে দাড়ি পাল্লায় বসে আছে তার বিপরীত দাড়ি পাল্লায় দে, দেখবে কৃষ্ণের দিকে দাড়ি পাল্লা অবশ্যই উপর দিকে উঠে যাবে। সত্যভামা তখন নয়ন জলে ভাসতে ভাসতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ওই তুলসী পাতাটা নিয়ে কৃষ্ণ যে দাড়ি পাল্লায় বসেছিল তার বিপরীত দাড়ি পাল্লায় দিয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে দাড়ি পাল্লা ওপর দিকে উঠে গিয়েছে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হতে লাগলো, ভক্তরা হরিধ্বনি দিতে লাগলো, দেবীরা উলুধ্বনি করতে লাগলো, বাসনা পূর্ণ হলো। নিতাই গৌর হরি বল। কিসি নচারা কে আছে বিশ্বচরা চর মাঝে, বিশ্বচরা
চরমাজি কৃষ্ণ চারা কে আছে আমার বিশ্বচরা চরমাজি বিশ্বচরা চরমাজি যে ছিল আমার জীবন জুমারে সাথী সে হলো আমার যে হলো আমার জীবন দুয়ারের বন্ধু সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু বলো তার নাম বলিতে কি পারি তার নামে বলিতে কি পারি যে হলো আমার জীবন দুয়ারের বন্ধু সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু বলো তার নামে বলিতে কি পারি তার নামে বলিতে কি পারি আস্তে এবার আমার লীলার ভিতরে প্রবেশ করব তাই অরুণ বরুণ ওই আখি চারি পানে চাই আমার পূরব পরাণ মনে নরহরি গায় ওই আমার নরহরি গায় সে কহে এইবার লীলা ও প্রকাশ হলো নানা ঘরি নাচে মনে এইবার লীলা ও প্রকাশ হলো নানা ঘরি ঝাঁকে ঝাঁকে তিন তাকিতা গ্রগ্রতা কি তাকি তিন তাকিতা গ্রগ্রতা চাও তিন তাকিতা গ্রগ্রতা তিন তাকি ঝাঁকি ঝাঁকি তিন তাকিতা গ্রগ্রতা কি তিন তাকিতা গ্রগ্রতা চাও তিন তাকিতা গ্রগ্রতা তিন তাকি da dindra da da dindra da dindra da dindra da না সে কয়ে এইবারে লীলা ও প্রকাশ হলো নরহরি তাকরি ঝাউতি ঝাউতে রেখেছি তাকরি ঝাউতি ঝাউতে রেখেছি ঝাউতে রেখেছি তাক 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 খাটা তাকে না তাক গাত গাত ধি 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 তট 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 ধাইনে ধাইনে ধাই তাহিনে দাও দাহিনে দাও এই দাও তেতে ধা ধা তে ধা তট 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 ধা ধা তে ধা তট 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 ধা ধা তে গাত তট কি তট খড়া তাক করে গেলে ঝা अब कब तक की तरह खड़ता कर गए था अब कब तक की तरह खड़ता कर गए না সে কয়ে
এইবারে লীলা প্রকাশ হলো নরহরি धैया खेदा तेनी ता खेदा तैया खेदा ता तैया खेदा तेने खेदा धरे खेदा खेना खेदा तेरे खेदा ता के तेरे तदा तेने ता खेदा तेरे खेदा ता के तेरे खेदा निको ता को तेरे खेदा घेर घेना आगे केना आसी कहे हे এইবারে লীলা প্রকাশ হলো নরহরি আসি কহে এইবারে লীলা ও প্রকাশ হলো নরহরি নাসি কহে এইবারে লীলা ও প্রকাশ হলো নরহরি আসি কহে এইবারে লীলা প্রকাশ হলো নরহরি আসি কহে প্রকাশ হলো নরহরি আসি কহে এইবারে লীলা অপ্রকাশ হলো নরহরি আসি কহে এইবারে লীলা প্রকাশ 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 হলো নরহরি আসি কহে প্রকাশ হলো নরহরি আসি কহে এইবারে লীলা প্রকাশ হলো নরহরি আসি রি নানা রি নানা রি নানা রি নানা রে নানা রি না রি না এখানে সবার চরণ এখানে মথুরাদপি মধুময় বৃন্দাবনে লীলাময়ের কি মধুর 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 লীলার বলিহারি যা শ্রীকৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরবপুহ তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নব কিশোর নটবর নরলীলা তাহার যাই রে লীলা যাই রে নারী বলিহারি এখানে সবার চরণে আমি করি কোটি নমস্কার সবে মিলে পদরেণু দেহ মস্তকে 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 গামা আমার আমার
আমার। জয় রাধে। সবার চরণে শতকোটি প্রণাম। পেছনের দিকে বসে বসে যারা ঘুমাচ্ছেন বা গল্প করছেন তাদের চরণে আমার আরো শতকোটি প্রণাম। বেশি মাইকে কথা বলছে। এবার আমরা প্রবেশ করব বৃন্দাবন ধাম। কেমন একটা ছোট ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করব। বলুন সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধাম কি, সচি মাতা কি, আপন আপন গুরু চরণ কি, সাধু গুরু বৈষ্ণব কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, কমিটি বৃন্দ কি, ভক্ত বৃন্দ কি, হৃদয় গৌর হরি বল। ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করব। কেমন? ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাখালে রাজা বলি দিনা, রাখালে রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন, জানে পূর্ণ রাধা পূর্ণ গোপধাম। রাধে হরিবল। রাখালে রাজা রাধে রে বলে দে না হরিবল হরিবল। কোথায় বৃন্দাবন, রাখালে রাজা বলি দিনা, হে রাখালে রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন, জানে পূর্ণ রাধা পূর্ণ গোপধাম। ভাগবতী শ্রী যমুনা হরিবল। বয়ে যায়, কেশি ঘাটার বংশীবর আছে শ্যামরা। ভাগবতী শ্রী যমুনা উদরে বয়ে যায়, কেশি গানার বংশীবর আছে যমুনায়। ভাগবতী শ্রী যমুনা উদরে বয়ে যায়, কেশি ঘাটার বংশীবর আছে শ্যামরা। রাখালে রাজা হরিবল। বলে দে না রাধে রাধে কোথায় বৃন্দাবন, আস্তে 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 আস্তে। একটা কথা বলি মা, বলুন তো বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। বলে রাধে রাধে, রাধা রানী কি। আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন। কেমন? বলো রাধে রাধে, রাধে রাধে। হচ্ছে না বলো? বাড়িতে যখন শাশুড়ি বৌমার ঝগড়া হয়, কোমরের আঁচল একেবারে গুজে ঝগড়া হয়। জোরে বলুন, बोलो राधे 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 राधे। वृंदावन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, गोवर्धन में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसोना में राधे राधे, गोकुल में दावट में अलीगली में निधुवन में निकुंजवन में कालवन में राधे राधे, यमुना में राधे राधे, कालवन में राधे राधे,
केशी घट में राधे राधे बंशी भट में राधे राधे बाबा बोलो राधे राधे मायरा बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे 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 बरसाने वाले 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 राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे राधे बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देवी की मिलको तुमके कृष्ण के भक्ति राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे कृपा दृष्टि पर छाया करो राधे राधे में जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 बोलो राधा रानी की जय बाके बिहारी लाल की जय বৃন্দাবন ধাম কি জয় যারা ঘুমোচ্ছে তাদের কি বাহ। একটা কথা বলি মা, আপনারা জয় বললেন না ভয় বললেন? হ্যাঁ জয় বলেছেন? আচ্ছা আর একবার বলুন রাধা রানী কি। বাবা পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন বলুন তো? বলছে অকই তব কৃষ্ণ প্রেম জন জম্বলতা হেম, বলো চম্প নব হেম। এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কফু না জিয়। এই প্রেম কথাটা নিয়ে কত যাত্রা চলছে, কত সিনেমা চলছে, কত থিয়েটার চলছে। আজকাল তো জাগতিক জগতে প্রেমের কথা উঠলেই রাধা কৃষ্ণের প্রেমের কথা তোলে। কতটুকু জানো রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কে? জানো রাধারানী কতটা গোবিন্দকে ভালোবাসত? এখন তো আর ভালোবাসা নয়, প্রেম নয়, এখন মোবাইলে প্রেম করতে করতে মোবাইল গরম হয়ে যাচ্ছে। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম এমন একটা প্রেম, প্রেম তিন প্রকার, তিন প্রকার প্রেম হয় জগতে। আজকাল জগতে যা প্রেম, এটা হচ্ছে কামের প্রেম। এ প্রেম কাম, জাগতিক জগতের প্রেমকে কাম বলা হয়, কিন্তু কৃষ্ণের প্রেমকে প্রেম বলা হয়। কেন? ছেলেটা বলে আমি মেয়েটাকে ছাড়া বাঁচবো না, মেয়েটা বলে আমি ছেলেটাকে ছাড়া বাঁচবো না। কিন্তু কি জানি কি হলো, 6টা মাস পরে কোথায় দড়ি টাঙাবে তারা খুঁজে পায় না। মানে বুঝতে পেরেছেন কোন দড়ির কথা বলছি? মানে গলায় দড়ি দেবে। এটা হচ্ছে জাগতিক জগতের প্রেম। কাম